গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছে। কালকে বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলা, জানো তো আমাদের এখানে টিপ টিপ করে না, একটু ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখন ফিজিও করে গেল। ফিজিও ফিজিও মানেই ব্যথা সহ্য করলাম। তো মা এতক্ষণ বসেছিল, ফিজিও দাদার সাথে কথা বলছিল, আর আমার ফিজিও হচ্ছিল আর কি। তারপরে মা কাচাকাচি করলো, আমাকে এখন ব্রেকফাস্ট দিয়েছে। আর এর মধ্যে বাবা তো সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় কাজে, তো সেরকম বেরিয়ে গেছে বাবা। আর আমার চুলটা বাঁধাই ছিল, কিন্তু যেহেতু মাসাজ হচ্ছে আর তেল তেলও হয়েছে চুলটা, যেহেতু তেল দিয়ে মাসাজটা হয়, যেন দুদিন ছাড়া ছাড়াই আমাকে শ্যাম্পু করতে হয় এখন। আর শীতকালে পুরো মাথা ভিজিয়ে মানে স্নান করাটা খুব ডিফিকাল্ট, জানো তো। আর জানলাটা খুলিনি কারণ খুব মশা, প্রচণ্ড মশা। জানলা খুললেই হাওয়া আর মশার উপদ্রব, সেই জন্য জানলা বন্ধ করে রেখেছি, এই জন্য জানলা খুলিনি। এখন ব্রেকফাস্টের পালা। আজকের ব্রেকফাস্টটা একটু, প্রত্যেক দিন ওটস খাই, ভালো লাগে না, আজকে একটু চেঞ্জ হয়েছে ব্রেকফাস্ট। তোমাদের এখন ব্রেকফাস্টটা দেখাই। এই যে ডিম পাউরুটি দিয়েছে আজকে ব্রেকফাস্টে আমাকে। তো মা এখন গ্রিল পরিষ্কার করছে হঠাৎ করেই। আর মা মোটে নোংরা দেখতে পারে না, নোংরা দেখলে পরেই পরিষ্কার করা চাই চাই। তো মার মতো এরকম পাবলিক অনেকে বাড়িতেই থাকে। তো গ্রিলগুলো এখন একটু মুছলাম, অনেকদিন না গ্রিলগুলো মোছা হয়নি বলে দেখছি একটুখানি ধুলো ধুলো পড়েছে, ওই জন্য আর গ্রিলগুলো আজকে মুছলাম। আর এখানে না, এখানে এটা টাঙালাম আজকে দরজার এখানে, সে পায়েল দুর্গাপুজোর সময় কিনেছিল, কোথায় রেখেছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না। তো তাও না, ওখানটা না একটা সময় ছিল, ওখানে একটা পেরেক পুঁততে হবে জানো তো, কোনো রকম একটা পেরেকে দিয়েছিল বলে দেখলাম আর কি, এইটা লাগালাম। তারপরে এইসব এগুলোই ধুলো বালি সব পরিষ্কার টরিষ্কার করলাম, বুঝতে পেরেছো। এই এখন দেখো কটা বাজে, 12:30 বাজে। তো ডাল ভাত আমার হয়ে গেছে, ডাল ভাতটাই আগে করে নিয়েছি। আর পায়েলের বাবা এখনো আসেনি, জানি না আবার মাছ নিয়ে আসবে কিনা। হ্যাঁ সেই, আর শুধু দেখলাম এখন ফ্রিজ খুলে দেখছি যে একটু অন্য কাজ করছিলাম, আর মাঝখানে দু একজন ঘরে এসেছিল বলে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। লোকজন আসলে পরেই না কথা বলতে বলতেই অর্ধেক সময় চলে যায়, জানো কখন তাহলে কি কাজ করব। তো আজকে একটু ছিম ছিম দেখি রয়েছে, বা শিম, কি বলো, শিম। হ্যাঁ, তো আসলে আমার পিসেমশাই, পিসি বাঙাল তো, ওই জন্য অনেক সময় পিসেমশাই ছিম ছিম বলতো, আমি বললাম ছিম না, ওটা শিম হবে। তো ওই জন্য শিম কাটছিলাম, শিম আর কি কেটে রেখেছি। আর দেখছি আর কি একটা ফুলকপি রয়েছে, এই ফুলকপিটা নামালাম জানো তো। এই ফুলকপিটা ভাবছি আমি একটু ভাজা, আমার জন্য আর কি, একার জন্য একটুখানি আলু ফুলকপি দিয়ে ভাজা করে নেবো, জানো আমার একটু ফুলকপি ভাজা বেশ ভালো লাগে খেতে। কাছ থেকে ফিরে আসার সময় আর কি এই কাকলে মাছ পেয়েছে বলে, এই কাকলে মাছ এত বেলায় দেখো এখন এই কাকলে মাছ এনেছে, এই এখন ভাজছি, ভেজে তারপরে এবারে কাকলে মাছ রান্না করবো কালো জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে। আবার কাঁচা পেঁয়াজ দিয়েছে, আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নিই, জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়েছি। আর এখন এসে আবার বাবু এর ওপরে ওস্তাদি করছে, বলছে কাঁচা পেঁয়াজ দিলে নাকি ভালো হয়, বলছে খেয়ে দেখো কিরকম রান্না হচ্ছে। কি তাই বলছো তো নাকি? এই যে জলেরই চোখের সামনে থাকে তাও দেখতে পাও না। একসাথেই আলু এবং মাছ দুটোই একসাথে দিয়ে দিয়েছে, আর সাথে
লবণ এবার দিয়েছো? লবণ দিয়ে নিয়ে হলো, পেঁয়াজটা একটু সিদ্ধ হবে, সামান্য নুন দিয়ে দেবো। পেঁয়াজ আবার সেদ্ধ হবে? হুম, একটু পেঁয়াজটা নরম হবে আর কি, সিদ্ধ হবে। ওই হেভি টেস্ট হয় এইভাবে খেলে। আচ্ছা, আজকে খেয়ে তাহলে দেখবো তো কিরকম হেভি টেস্ট হয়। হেভি টেস্ট, হেভি। এরপরে কি হবে? এরপরে আমি জলটা এতে দিয়ে দেবো, অল্প করে আগে জল দেবো। এবার জলটা একটু ফুটবে, এর ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখেছো ফুটে গেছে, এবার আমি একটু জল বেশি করে দেবো। এবার এটা ফুটবে। পর আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আরো ঝোল? এই মাছ কি ঝোলা ঝোলা রাখে নাকি রাখে? ঝোল না, ঝোল না, হালকা, বেশি ঝোল থাকে না। এই মাছে অল্প ঝোল দিতে হয়। আমার রান্না তোমার পছন্দ হয়? হয় না তো? ধনে পাতাটা কোথায়? বলো, আমি পারি না। ধনে পাতা ধনে পাতা হলে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, আমি তো জানি এটার মধ্যে গরম মশলা পড়বে। গরম মশলা দিলেও একটু ধনে পাতা দিতে হবে, সামান্য গরম মশলা দেবো। আবার গরম মশলাও দেবে, আবার ধনে পাতাও দেবে? বাবা, চলো বড়রা রাঁধুনি, দেখো কত রান্না করছে। ধনে পাতাটা আনো। আবার যাই তাহলে ধনে পাতা নিয়ে আসি এখন। আরো শুকোবে? হ্যাঁ, একটু ধনে পাতা দিতে হবে তো। একটু দিনের শেষে আহ, আমি ভিডিও চেক করছিলাম যে সারাদিন ভিডিও কি কি হয়েছে। তো আমি খুব অবাক হয়েছি যে এইভাবে মা বাবাকে আহ, এরকম শাসন করছে, বা এরকম ঝগড়া ঝগড়া হয়, বাট শাসন শাসন করে না বাবাকে আর কি। মা এরকম শাসন করছে বাবাকে, দেখে আমি একটু অবাকই হয়েছি রান্না করতে গিয়ে। আর বাবা জানো তো বাবা রান্না করতে পছন্দ করে, তোমরা হয়তো জানো, বা আমি হয়তো আগেও বলেছি কিনা জানি না। বাট এত এক্সপেরিমেন্ট করে না রান্না নিয়ে, যেটা আমার একদম পছন্দ হয় না। রান্না হবে রান্নার মতো, বাট এক্সপেরিমেন্ট করবে রান্না নিয়ে। আমি বাবাকে বলতাম আগে যে বাবা তুমি তো হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারতে, তাহলে হোটেলে গিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে, তাহলে। আর মা বলতো কি, তাহলে আর চাকরি থাকতো না, হোটেলে গিয়ে যদি এক্সপেরিমেন্ট করতো তাহলে আর চাকরি থাকতো না। তো আমরা এরকমই তিনজনে মিলে এরকম ইয়ার্কি ফাজলামি করি মাঝে মাঝেই। তো সাজুগুজু দেখতে পাচ্ছ লিপস্টিক, আমি ওই রশ্মিতা কুণ্ডুর চ্যানেলের জন্য ভিডিও করছিলাম, সেই জন্য আর কি লিপস্টিক পরেছি। তো সেই কারণেই আর কি। আর মা চুলটা বেঁধে দিয়েছে, আমি চুলটা বাঁধতে পারি না, ম্যানেজ করতে পারি না আর কি। আর পুরোটা প্লাক করতে হবে শীতের জন্য না। আর দিদিটাকে ফোনও করা হয় না। আর তখন আমি আম, ভাবি কি যে এত ব্যথা পাচ্ছি তো ফিজিওর জন্য, আবার ভুরু প্লাকেও তো একটু হলেও তো লাগবে, যদিও অভ্যস্ত হয়ে গেছি ভুরু প্লাকের এইটুকু যেটুকু লাগে আর কি। বাট ওইটুকু লাগাতেও না আমার এখন যেন মনে হয় কি যে দৌড়। কিন্তু ভুরুটা একদম বিশ্রী হয়ে গেছে। তো দিদিটাকে ফোন করে খবর দিতে হবে যে এসে ভুঁড়োটা প্লাক করে দিয়ে যাও। এখন তো আর আহ, আর আহ, গুঁড়াবুড়ি ইউজ করে স্কিনটা আমার কি একটু গ্লো করছে, আমি কিন্তু কিছু ক্রিম ফিম মেখে নিই, একটু গুঁড়াবুড়ি ইউজ করে দিই তুলো করে,
দিয়ে লিপস্টিকটা পরেছি। আমার স্কিনটা কি আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। এই টিউব লাইট জ্বলছে আর লাইট জ্বলছে আর কি, দুটো লাইট জ্বলছে ঘরে। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা মার শাসন বাবাকে কেমন লাগলো তোমাদের। তোমাদের বাড়িতেও হয়তো এরকম পরিস্থিতি হয়, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি হয়। তো সেটা আমাদের বাড়িতে আজকে হলো, সেই জন্য আমরা তুলে ধরলাম আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আমাদেরকে। তো আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।